শুভ সকাল। সকলকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি উত্তর টেক যে চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট কেপিপোভো আছে, কেপিপোভো 2 নিয়ে। এই কেপিপোভো 2 এখানে যে প্রজেক্টে কিভাবে কি কাজ করবেন না করবেন। আর মাইনিং তো শুরু হয়ে গেছে, এর আগে আপডেট দিয়ে দিছি। আর এখানে বলে নিচ্ছি, আপনারা যদি জিমেইল বিক্রি করে ইনকাম করতে চান, প্রত্যেকটি জিমেইলের জন্য ৳20 থেকে ৳30 পাবেন। কিভাবে ইনকাম করবেন সেজন্য এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা আমাদের চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, শুরু করছি আমরা এই মাইনিং প্রজেক্ট নিয়ে। এই মাইনিং প্রজেক্টে জয়েন করে যদি না থাকেন সেক্ষেত্রে জয়েন নাও এখানে ক্লিক করে জয়েন করতে পারবেন। লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এখানে জয়েন করার পর আমরা জাস্ট এটা দেখে নিচ্ছি যে কি হয়। এখানে জয়েন করার পর এমন একটা স্ক্রিন আসবে। লোড নেয়ার পর আমরা এখানে চলে যাব সরাসরি কেপিপোভো গেমের ভিতরে। এখানে আসার পর আমাদের ১ম কাজ হচ্ছে এখান থেকে অটো অন করে নেয়া। আপনারা অটো অন করার জন্য আ আপনাকে লেভেল আপ করতে হবে ১ম এ। যখন লেভেল আপ হয়ে যাবে তখন আপনি অটো অন করতে পারবেন। এখান থেকে লেভেল আপ করার জন্য মূলত আপনাকে প্রচুর পরিমাণে অ্যারেনা বা যে বস ফাইট যেটা আছে সেটা করতে হবে। বস ফাইটের জন্য আপনার আবার প্রয়োজন পড়বে স্কিলের। আপনাকে স্কিল সংগ্রহ করতে হবে এবং লেভেল আপ করতে হবে। যদি আপনি লেভেল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণে আরকি একটা ফাইট দিতে পারবেন বসের সঙ্গে। এখন আমরা স্কিলের আগেই যে টোকেনগুলো লাগে স্কিল লেভেল আপ করার জন্য বা স্কিল পাওয়ার জন্য, তার জন্য আমাদেরকে অ্যারেনা খেলতে হবে। অ্যারেনার জন্য এখানে যে ড্রাগন আছে, ড্রাগনে গিয়ে অ্যারেনাতে গেলে আমরা দেখতে পারবো এমন। এখানে যদি আমরা পিক বা পিকে এখানে প্রেস করি সেক্ষেত্রে অ্যারেনাটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা অ্যারেনা স্টার্ট করে দেই। স্টার্ট করার পর আপনি দেখতে পারবেন এখানে কাউন্টডাউন ম্যাচিং হচ্ছে। ম্যাচিং এর পর এখানে ফাইট শুরু হয়ে যাবে। আর আপনার যদি স্কিল থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারবেন। যেমন আমার একটা স্কিলের অপশন খুলে গেছে, আমি খেয়াল করি নাই। এটা স্কিল লাগাই নেই এখানে। এখানে আমি স্কিল লাগাইতে যাচ্ছি। একটা হাই স্কিল লাগাই নেই যাতে করে সুবিধা হয় ফাইট দিতে। হ্যাঁ, লাগাই দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা আবার অ্যারেনাতে যাই। অ্যারেনাতে যাওয়ার পর আমরা এবার আরেকটা ফাইট দেই। এভাবে আপনি যত বেশি গেম প্লে করবেন তত বেশি ডায়মন্ড পাবেন। আর ডায়মন্ড দিয়ে আপনি কি করবেন সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি একটু পর। এখানে দেখেন আমার ডায়মন্ড 0 হয়ে আছে। আমাদেরকে আগে ডায়মন্ড কালেক্ট করতে হবে। আর যখন আপনার ডায়মন্ড কালেক্ট করা থাকবে তখন আপনি কিভাবে ইনভেস্ট করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে মাইনিং এ যাবেন। মাইনিং এ গেলে আপনি দেখতে পারবেন এখানে মাইনিং হচ্ছে। এই যে যখন আপনি এখান থেকে ইনভেস্ট করবেন, মাইনিং এ চাপ দেওয়ার পর আপনি এখান থেকে ডায়মন্ড গুলো ইনভেস্ট করবেন। তখন দেখবেন যে এখানে মাইনিং এর যে রিওয়ার্ডের সময়টা, এই রিওয়ার্ডের সময়টা কমে আসবে। তখন কিন্তু খুব দ্রুত আপনি মাইনিং করতে পারবেন। এখান থেকে আমরা ইনভাইট এ যাই। ইনভাইট এ গেলে এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র লিঙ্ক যদি পাঠাই দেই, সেক্ষেত্রে এখানে ২০ টা করে গাজর দিবে। আমরা এই লিঙ্কটা এমনিই আমাদের ফ্রেন্ডকে শেয়ার করি। যাতে করে আমরা এখান থেকে গাজর ২০ টা ক্লাইম করতে পারি। আর এই গাজরের কাজ মূলত এখান থেকে ফাইট করা। আপনার প্রত্যেক ফাইটের জন্য একটা করে গাজর যাবে। এখানে আপনি লেভেল আপ করতে গেলে দেখাচ্ছে যে এখানে ফাইট দিতে হবে বসের সঙ্গে। আ এখানে যদি আমরা বসের সঙ্গে ফাইট দিই তাহলে ৭৫ টা ডায়মন্ড পাবো। আমাদেরকে বসের সঙ্গে কয়টা ফাইট দিতে হবে? আমাদের এখন ৪৭ আছে। মোট ৪ টা ফাইট দিতে হবে। ৪ টা ফাইটে যদি আমরা উইন করি সেক্ষেত্রে আমরা ওখান থেকে ৪৭ টা ডায়মন্ড বা ৭৫ টা ডায়মন্ড পাবো। আমরা বসের সাথে ফাইট দেই, দেখি কি অবস্থা। আমাদের এই অ্যাবিলিটিটা এখানে কাজ করতেছে না। আমাদেরকে নতুন অ্যাবিলিটি লাগাইতে হবে যাতে করে একটু হলেও ড্যামেজ দেয়। আপনারা এভাবে চেক করে নিতে পারেন কোন অ্যাবিলিটি কোথায় ব্যবহার করবেন। গেমটা আসলেই খুব বেসিক কিন্তু একটু স্কিল আছে। এখানে স্কিলের সময় আছে। যেমন এখানে চ্যালেঞ্জ টাইমের মধ্যে আপনাকে এই বসকে মারতে হবে। যদি মারতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লস হয়ে যাবেন। উইন করতে পারবেন না। যেমন এইটা মোটামুটি আমি মনে হয় লসেই করে ফেলি। হ্যাঁ, আ আমি লস করে ফেলছি। আচ্ছা, আমাকে এখান থেকে জাস্ট স্কিলটা চেঞ্জ করতে হবে। আমরা স্কিলে যাবো। স্কিলে গিয়ে স্কিলটা বাদ দিয়ে এখানে একটা স্কিল দিব। এটা স্কিল ব্যবহার করা যায়। হ্যাঁ। দেওয়ার পর আমরা আরেকটা ফাইট দেই বসের সঙ্গে। বসের সঙ্গে এবার একটা তুমুল ফাইট দিতে হবে যাতে করে জেতা যায়। আর উইন করতে পারলে এখানে কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট আছে। ৪৭ থেকে আমরা আগায় যদি ৫১ তে যাইতে পারি, সেক্ষেত্রে আমরা ৭৫ টা ডায়মন্ড পাবো।
এভাবে আপনাদেরকে বুঝে, বুঝে কাজ করতে হবে। আর মাইনিং প্রজেক্ট গুলা আহামরি পেমেন্ট করে না। একটা সময় ছিল টেলিগ্রামের মাইনিং প্রজেক্ট গুলো অনেক বেশি পেমেন্ট করত। সেটা হচ্ছে নোট, কয়েন বা ডক্স এর সময়। এখন টেলিগ্রামের অতটা হাইপ নাই। আশা করা যায় যে নেক্সট টাইম স্ক্যাম গুলো কমে গেলে টেলিগ্রাম আবার ফিরে দাঁড়াবে। আ এই রিলেটেড অনেক ভিডিও আপডেট এবং বট রিলেটেড অনেক আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন। আর আমরা প্রতিনিয়তই এমন ভিডিও দিয়ে থাকি। আশা করছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।